করব ভুনি খিচুড়ি। তো ভুনি খিচুড়ির জন্য নিয়েছি আমি এই গ্লাসের মাপে 1 গ্লাস চাল, গোবিন্দভোগ আতপ চাল, আর 1 গ্লাস মুগের ডাল। ওই দুটো নিয়ে ভালো করে ধুয়েছি। ধোয়ার পর জলটাকে ঝরিয়ে এইভাবে ঝরঝরে করে রেখেছি, শুকনো ঝরঝরে হয়ে গেছে। এই দিকে আছে কি কি দেখো, এখানে আছে তেজপাতা, কয়েকটা তেজপাতা নিয়েছি। চিনিটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য চিনিটা একটু বেশি নিতে হয়। 2 চামচ চিনি নিয়েছি ভরে ভরে। এখানে আদা থেতো করে নিয়েছি, আদা বাটাও দেওয়া যায়, আদা থেতোটা করে নিয়েছি আমি। এখানে আছে গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর খুব অল্প সামান্য জায়ফল দিয়েছি, খুব সামান্য, এই যে এইটুকু একটা টুকরো। আর এখানে আছে কস্তুরি মেথি, এটাও হাফ চামচের আরও হাফ চামচেরও কম। এখানে আছে গোলমরিচ, এটা নিজের ঝাল অনুযায়ী। এখানে আছে লঙ্কা গুঁড়ি, এগুলো নিজের ইচ্ছে মতো যে যেমন ঝাল খায়। ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, আর এখানে আছে ঘি। এখানে রেখেছি আমি হিং আর সর্ষের তেল, এটা সর্ষের তেল দিয়ে ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ঝালটা যে যেমন খায়, আমরা কম খাই ওই জন্য কম দিই। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলে হবে কি, আমি এখন মশলাগুলো দেবো, ওটা গায়ে ছিটকাবে না। দিয়ে আমি 4 গ্লাস জল গরম হতে দিয়ে দিয়েছি। যেহেতু 1 গ্লাস চাল 1 গ্লাস ডাল আছে, সেই জন্য এখানে 4 গ্লাস জল দিয়েছি গরম হতে। এবার এর মধ্যে আমি আদাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলাটা, লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচটাও দিয়ে দেবো, আর কস্তুরি মেথিটাও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। চিনিটা এখনই দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। আর দিয়ে দেবো জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব অল্প সামান্য হিং দিলাম। এবার এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ করে লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনে বাদাম। আমার কাছে কাজু শেষ হয়ে গেছে, কাজু বাদাম শেষ হয়ে গেছে, ওই জন্য চিনে বাদাম দিয়ে দিলাম। আমি এর মধ্যে ভাজা চিনে বাদাম দিলাম, তেলে ভেজে নিয়েছিলাম বাদামটাকে। আর ভালো করে আমি চালটাকে কষে নিলাম। এই যে ভালো করে ভাজা হয়ে গেল চালটা। এইবার আমার যে গরম জল করতে দিয়েছিলাম, 2 গ্লাস চাল ডাল আছে, তো 4 গ্লাস জল এখানে আমি দিয়ে দেবো। গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে এটাকে ঢাকা দিয়ে সিম আঁচ করে রেখে দেবো। এটা আমি ফুটিয়ে পরে সিম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখি কি অবস্থা। এই যে দেখো, একদম হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে একদম। আমি এটাকে একবার নেড়ে দেবো, ভালো করে নেড়ে দিয়ে ওপরের চালগুলো ভেতর দিকে করে দিই। ভালো করে নেড়ে দিলাম, দেখো। এবার আমি উপর থেকে ঘি দিয়ে দেবো। এটা ঘি দিয়ে আমি নেড়ে দিলাম ভালো করে। এবার এটাকে আমি ভাপের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ভাপে কিছুটা সেদ্ধ হয়ে যাবে, এটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো আমি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে দেখে নাও। ভালো যদি লাগে তো নিশ্চয়ই লাইক কমেন্ট করতে ভুলো না। সোমবার, তাই আগে সোমবারে তো আমরা ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম, আর এই সোমবারে ভুঙ্গি খিচুড়ি, মানে ভুনি খিচুড়ি, কেউ ভুনা খিচুড়ি বলে, যে যেটা বলো আর কি। আর যেটা আমি বলি সব সময়, আমি নিজের মতন করে করি, সবাই কীরকমভাবে করে আমি জানি না, তো আমি আমার মতন করে করি। আর এখানে দিয়ে আলুর দম করে রেখেছে, আর পাঁপড় ভেজে রেখেছে, আর চাটনি আছে। এটাই হলো আজকের, কারণ আজ সোমবার বলে আজ নিরামিষ খাবো। আর আতপ চালের করেছি। আর আগে সোমবার তো ডালিয়া খেয়েছিলাম, আর রাত্রিবেলায় লুচি খেয়েছিলাম। এই সোমবারে হচ্ছে ভুনা খিচুড়ি।